আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দরিদ্র এবং মেধাবী কোটা বা মেধাবী ও সচ্ছল কোটা, মেধাবী এবং সচ্ছল কোটা সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেধাবী এবং সচ্ছল কোটায় চান্স না পেলে বা মেধাবী এবং সচ্ছল কোটায় যদি ওয়েটিংয়ে থাকি তাহলে আমাদের কি করা উচিত বা আমরা কি করব এখন পর্যন্ত, বা মেধাবী এবং সচ্ছল কোটায় কতগুলো সিট ফাঁকা রয়েছে সে সম্পর্কে আমরা কথা বলবো। ফার্স্ট, আমাকে কয়েকজন প্রশ্ন করেছে এবং এর ভিত্তিতে আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে মেধাবী এবং সচ্ছল কোটায় সিট ফাঁকা আছে কিনা। আচ্ছা, মেধাবী এবং অসচ্ছল কোটায় সিট কতটি ফাঁকা রয়েছে বা সিট ফাঁকা আছে কিনা সে সম্পর্কে আমরা এখনও অবগত নয়, কিন্তু কয়েকটা মেডিকেল কলেজে বা 10 থেকে 12টা বা 5 থেকে 7টা মেডিকেল কলেজে আমার সাথে যারা কানেক্টেড বা কোনোভাবে মাধ্যমে ফেসবুক বা মেসেঞ্জারের মাধ্যমে আমি জানতে পেরেছি যে কয়েকটা মেডিকেল কলেজে যদি কোনো মেডিকেল কলেজে 6 জন ভাইবা দিতে আসে, তো মেডিকেল কলেজে ভাইবাতে ডাকছিল 14 জন, কিন্তু ভাইবাতে উপস্থিত আছে 6 জন। সেক্ষেত্রে তাদের 6 জনকে নেওয়া হয়েছে এবং কোনো কোনো মেডিকেল কলেজে ভাইবাতে 5 জন বা 6 জন ডাকছে, কিন্তু উপস্থিত হচ্ছে 2 বা 3 জন। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে মেডিকেল কলেজের মেধা কোটার সিট কিছু কিছু বাকি থাকতে পারে বা থাকে। এর আগে যেটা হয়েছিল, আমার এক বন্ধু সে মেধাবী এবং সচ্ছল কোটায় অ্যাপ্লাই করে, কিন্তু তার মেসেজ বা কল কোনোটাই আসেনি। পরবর্তীতে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় মেধাবী এবং সচ্ছল কোটায় ঢাকাতে ডাকা হয় এবং সে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে সিট ফাঁকা থাকা সাপেক্ষে চান্স পেয়েছে। এখন সিট যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই মেধাবী এবং সচ্ছল কোটায় যারা ওয়েটিং বা মেসেজ বা কল আসেনি তারাও সুযোগ প্রাপ্ত হতে পারে, কিন্তু সেক্ষেত্রে সম্ভাবনাটা অনেক কম। কেন সম্ভাবনা কম? কারণ মেধাবী এবং সচ্ছল কোটায় এখন সিট সংখ্যা কম থাকবে, কারণ অনেকেই মেধাবী এবং সচ্ছল কোটায় চান্স পেয়ে ভর্তি হয়ে গেছে। এই গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে মেধাবী এবং সচ্ছল কোটায় ভর্তি হলে ইন্টার্নির টাকা কি দেওয়া হবে না। মেধাবী এবং সচ্ছল কোটায় ভর্তি হলে ইন্টার্নির কোনো টাকা দেওয়া হবে না, এবং কোনো কোনো মেডিকেল কলেজ যেহেতু 1,80,000 টাকা বা 2 লক্ষ টাকা চার্জ করছে বা নিয়েছে, সেক্ষেত্রে তারা ইন্টার্নির ফি বা টাকা দিতে পারে। ভর্তি হওয়ার পর কি সিট বাতিল হবে কিনা, মানে হচ্ছে মেধাবী এবং সচ্ছল কোটায় যারা ভর্তি হয়েছে তাদের কি সিট কেউ এমনি এমনি বাতিল করবে কিনা। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো রকমের জটিলতা হয় নাই এবং এখন পর্যন্ত আমি কোনো দিন শুনি নাই, তো আমারও হয় নাই। এই জন্য ইনশাল্লাহ কোনো রকমের ক্ষতি হবে না। জেনারেল কোটায় ভর্তি হতে পারবো কিনা। আচ্ছা, মেধাবী এবং সচ্ছল কোটায় অনেকে অ্যাপ্লাই করেছিল, তারা জেনারেল কোটায় ভর্তি হতে পারবে কিনা। তো জেনারেল কোটায় ভর্তি হতে পারবে কিনা সেটা হচ্ছে ডিজিএমই থেকে নোটিশ দিলে আমরা বলতে পারবো। তো আমাদের যতটুকু ধারণা যে জেনারেল কোটায় অনেক সিট ফাঁকা রয়েছে, তো সেক্ষেত্রে ইনশাল্লাহ জেনারেল কোটায় ভর্তি হতে পারবে সবাই মনে হচ্ছে। এবং জেনারেল কোটায় মেধাবী এবং সচ্ছল কোটায় চান্স নেবে, জেনারেল কোটায় অ্যাপ্লাই করা ঠিক হবে কিনা। অবশ্যই হবে। যারা হয়তো গরিব সেজে বা কোনো মতো করে মেধাবী এবং সচ্ছল কোটায় কম টাকার লোভে পড়তে চাচ্ছিলেন, তারা এখন জেনারেল কোটায় পড়বেন। তো আমি কিন্তু আগে বলেছিলাম যারা মানে হচ্ছে আর্থিক দিক দিয়ে মানে সঙ্গতিপূর্ণ, মানে হচ্ছে আর্থিকভাবে সচ্ছল, তাদের একেবারে বেসরকারি মেডিকেল কলেজে জেনারেল কোটায় অ্যাপ্লাই করা উচিত। সেক্ষেত্রে তারা মেডিকেল কলেজটাও ভালো পাইতো এবং সব কিছু হইতো, কিন্তু এখন চান্স না পেয়ে মেরিট করে অ্যাপ্লাই করছে। তো এক্ষেত্রে অনেকে এই কথা মানে নাই। যাই হোক, জেনারেল কোটায় অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আর কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ উত্তর দিতে হবে, দেওয়া যাবে, এবং সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।